কাবা ঘর যখন নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম এবং ইসমাইল দুইজন মিলে কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করা শেষ হয়ে গেল। প্রথমেই তারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন কি শব্দ দিয়ে? রব শব্দ দিয়ে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দেখেন, দুইজনে বাপ বেটা, বাবা রাজমিস্ত্রি, ছেলে জোগালদার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি আর ছেলে কি? জোগালদার। দুইজনেই কাবা ঘর নির্মাণ করতেছেন আর দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, এই কাবা ঘরটা আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। রব্বানা 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 বলেই দোয়া শুরু করলেন। এরপরে যদি আমরা আরো দেখি, উভয়ে আরো বলেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, ও আল্লাহ, ও আমাদের রব, আমাদের দুইজনকে আপনি মুসলমানের কাতারের মধ্যে শামিল করে দেন। আমাদের দুজনকে আপনি মুসলমানের কাতারে শামিল করে দেন। যখন কাবা ঘর দেখে হাজী সাহেবরা কাবা ঘরকে লক্ষ্য করে একটা দোয়া পাঠ করার কথা বিশ্বনবী বলেছেন, ওই দোয়াটার দিকে খেয়াল করুন। ওই দোয়াতেও শুরুতে রব শব্দ এসেছে, বলেন সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন সুবহানাল্লাহ। রব্বানা মানে হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়ার মধ্যে আপনি কল্যাণ দেন, ওয়াফিল আখিরাতে হাসানা, আল্লাহ আখিরাতেও আমাদেরকে কল্যাণ দেন, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচান। সুবহানাল্লাহ। তাহলে এখানেও রব শব্দ ব্যবহার করা হয়েছে। বাদশাহ তালুত যখন জালুতকে হত্যা করতে যায়, তার বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করেছে, তখন যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা আফরিগ আলাইনা। দেখেন, রব্বানা দিয়ে শুরু। রব্বানা, হে আমাদের রব, আফরিগ আলাইনা সবরা, আমাদের উপরে ধৈর্য আপনি ঢেলে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, যখনই আমরা দেখব নবী রাসূল দাওয়াত দিতে গিয়েছেন, দাওয়াত দিতে গিয়ে অত্যাচার বা যখনই বাধার কোনো সম্মুখীন হয়েছেন, তখনই তারা কিভাবে দোয়া করতেন? তারা সর্বপ্রথম রব শব্দ নিয়ে আসতেন। এটা আপনারা পাবেন সূরা আল ইমরানের 147 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এখানেও রব শব্দ প্রত্যেকটা নবী রাসূল যে এইভাবে দোয়া করতেন, এটা সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন। তারা বলতো, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, ইগফির লানা যুনুবানা, আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। তারা এইভাবে দোয়া করতেন। ওয়া ইসরাফানা ফি আমরিনা, আমাদের কাজের মধ্যে কোনো বাড়াবাড়ি হলে এটা আপনি ক্ষমা করে দিবেন। এরপরে বলতেন, ওয়া সাব্বিত আকদামানা, আপনি আমাদের পাগুলোকে শক্ত করে রাখেন যাতে আমাদের পা পিছলে না যায়। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর কাফের সম্প্রদায়ের উপরে আপনি আমাদেরকে বিজয়ী করেন। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, প্রত্যেকটা দোয়ার শুরুতে তারা কি শব্দ ব্যবহার করেছেন? রব্বানা। এরপরে আমরা যদি আরো দেখি, আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার, রব্বানা ওয়া আতিনা
وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آمنا فاكتبنا مع الشاهدين এভাবে একের পরে এক আমরা আয়াতগুলো দেখলে প্রত্যেকটা আয়াতের শুরুতে দোয়ার যত আয়াত আছে খুললেই কোরআন খুললেই দেখবেন শুধু রব্বানা রব্বানা আর রব্বানা দিয়ে ভরপুর হয়ে আছে বলেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেন তখন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা এইভাবে দোয়া করেছিলেন আল্লাহ আসমান থেকে খাদ্য ভরা দস্তরখানা তুমি নাজিল করো তিনি রব শব্দ ব্যবহার করেছিলেন এরপরে দেখেন আদম এবং হাওয়া দুইজনে যখন জান্নাতের মধ্যে আল্লাহর নিষেধকে লঙ্ঘন করেছিলেন যখন ওই যে গাছের ফল খেয়েছিলেন যখন আল্লাহ বিতাড়িত করলেন এরপরে আল্লাহ তাআলা তাদেরকে দোয়া শিক্ষা দিলেন ওই দোয়ার শুরুতে যেই শব্দ তারা প্রহার করেছিল ওই দোয়ার শুরুতে যেই শব্দ তারা ব্যবহার করেছিল ওই শব্দটাও ছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ ফিরাউনের কাছে যেতে বললেন যাও ফিরাউনের কাছে তিনিও আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা আফরিগ আলাইনা সবরা হে আল্লাহ আপনি আমাদের উপরে ধৈর্য ঢেলে দিন এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যদি তোমরা মুসলিম হয়ে থাকো তাহলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো জবে তারা যা বলেছিল সেটাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করেছেন এবং সেখানেও রব্বানা শব্দ ব্যবহার করা হয়েছে রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন এইভাবে কোরআনের বহু আয়াতে আপনারা সূরা ইব্রাহিম খুললেই দেখতে পারবেন সূরা ইব্রাহিমের 35, 36, 37, 38, 39 নম্বর যে আয়াতগুলো আছে এইগুলো তো আপনারা খুললেই দেখতে পারবেন সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো দোয়া করেছিলেন তার কওমের জন্য তার বাবার জন্য তিনি এইভাবে দোয়া করতে গিয়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দোয়ার শুরুতেই তিনি ব্যবহার করেছেন রব্বানা কি বলেছেন রব্বানা যেমন তিনি বলেছিলেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা হে আল্লাহ এই মক্কা শহরটাকে আপনি নিরাপদের শহর বানায় দেন সুবহানাল্লাহ এরপরে দোয়া করেছিলেন রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস হে আল্লাহ হে আমার রব আমার কওমের অধিকাংশই লোকেরা তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী যারইন হে আল্লাহ হে আমার রব আমার বিবিকে আমি রেখে যাচ্ছি ওই যে তার বিবিকে রেখে যখন চলে যাচ্ছিলেন তখন তিনি যে দোয়া করেছিলেন ওই দোয়ার শুরুতেও তিনি রব্বানা ব্যবহার করেছেন হে আমার রব রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন হে আল্লাহ হে রব আমি আমার পরিবারকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো সবুজ কোনো ফসল নাই যেখানে মানুষ নাই মানুষহীন এলাকায় আমি তাদেরকে রেখে যাচ্ছি এইভাবে তিনি আরও বলেছেন রব্বানা ইন্নাকা তা'লামু মা তুখফি হে আল্লাহ মা নুখফি তুমি তো জানো আমি আমার অন্তরে কি গোপন রেখেছি কি প্রকাশ্যে রেখেছি আমার অন্তরের খবর তুমি জানো এইভাবে একাধিক দোয়া তিনি করেছেন রব্বানা 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 বলে তার মানে রব্বানা এমন একটা শব্দ যেই ডাকটা আল্লাহ বড্ড বেশি পছন্দ করেন বলেন সুবহানাল্লাহ প্রত্যেক জায়গায় এভাবে তিনি রব শব্দ ব্যবহার করেছেন শুধু তাই নয় ওই যে ওই কি বলে যুবকেরা আসহাবে কাহাফ যারা ছিল তারা যখন গুহায় ঢুকে পড়লো ওই গুহায় ঢুকে প্রবেশ যখন করছিল তারা তখন তারা ওই রব্বানা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা সুবহানাল্লাহ এভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা ফিরআউনের কাছে যেতে বললেন তিনিও আল্লাহর কাছে দোয়া করলেন যেটা আমরা কোরআন তেলাওয়াতের আগে পড়ে থাকি রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি এই যে দোয়াটা এটা পড়েছিলেন কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে উনিও রব শব্দ দিয়েই তিনি দোয়া শুরু করেছেন পাশাপাশি জান্নাতীরা যখন জান্নাতে যাবে জান্নাতে গিয়েও তারা রব শব্দ দিয়েই আল্লাহর প্রশংসা শুরু করবে বলেন না সুবহানাল্লাহ তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর জান্নাতীরা বলবে ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদের থেকে আমাদের চিন্তাকে দূর করে দিয়েছেন
পাশাপাশি আমাদের রব তো অত্যন্ত দয়াশীল এবং অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত কৃতজ্ঞ, আমাদেরকে আদায় করার সুযোগ দিয়েছেন। আমার রব অত্যন্ত দয়ালু। তো সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটা ঘটনা জানি। বিবি আসিয়ার নাম শোনেন নাই আপনারা? ফেরাউনের কি স্ত্রী, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াকেও যখন এই যে আগুন দিয়ে জ্বালা অনেক নির্যাতন করা হচ্ছিল, তখন এই বিবি আসিয়া তিনি যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দোয়াটার অর্থ হলো এরকম: হে আল্লাহ, হে আমার রব, আপনি আপনার পাশেই আমার জন্য একটা জান্নাত নির্মাণ করেন। কথাটা কি বলেছেন খেয়াল করেছেন? আপনার পাশে, আল্লাহ আমার জন্য আপনার পাশে একটা জান্নাত, একটা প্রাসাদ নির্মাণ করেন। তিনি বলেছিলেন এইভাবে: রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আমার রব, তিনি দেখেন রব শব্দ দিয়ে শুরু করলেন। আল্লাহ তাআলা তার এই ডাক শুনে সাথে সাথেই তিনি ফেরেশতা পাঠিয়ে দিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তার এই আল্লাহকে ডাকার সাথে সাথে আল্লাহ জিবরাইল ফেরেশতাকে বললেন, হে জিবরাইল, জান্নাতের একটা ফটোকপি, জান্নাতের একটা ভিডিও তুমি তার সামনে তুলে ধরো। জান্নাতের ভিডিও বিবি আসিয়া দেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাক। সুবহানাল্লাহ। ফেরেশতা তাই করেছিল। তিনি দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের অবয়ব চিত্র দেখে তিনি মৃত্যুবরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওই যে দোয়া করেছিলেন, এমন রাজত্ব যেন আল্লাহ আমার পরে কেউ না পায়, তিনি ওই তার দোয়াতে রব শব্দ ব্যবহার করেছেন। রব্বি, হে আমার রব, ইগফিরলি, আমাকে ক্ষমা করেন। হে আমার রব, আমাকে ক্ষমা করেন। ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি মিন বাদি মিন আহাদ। হে আল্লাহ, আমার পরে এই রাজত্ব আর কাউকে দিয়েন না। তাহলে তিনিও রব শব্দ দিয়ে দোয়া করেছেন।